অনলাইনে জুয়া খেলায় আসক্ত ছিলেন বালিয়াডাঙ্গির রাজুর রহমান রাজু নামে এক যুবক। গেল ৬ মাসে ২০ লক্ষাধিক টাকা জুয়া হেরেছেন বলে জানিয়েছে তার স্ত্রী ও পরিবার। শনিবার সন্ধ্যায় নিজের শয়নঘর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজু ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের পিতাইছড়ি গ্রামের পাল্লাতালি ছেলে। ক্যাসিনো খেলে মোবাইলে রাত থেকে খেলছিল। এবার সকালে উঠে আবার মোবাইল টাকা ভরতে যাই, আবার আসে দরজা লাগাই খেলে মোবাইলে খেলে একা একা। মাস থেকে খেলছে, ৬ মাস থেকে ১৫-২০ লাখ টাকা ক্ষতি করছে। আবার জমি বিক্রি করে পূরণ করে দিচ্ছে। জমি ৭০,০০০ টাকা ছিল, ওগুলো ওর কাছেই আছে। ওগুলো ২০,০০০-২৫,০০০ করে নিয়ে যাচ্ছে, বিকাশে ঘুরে আনছে, আবার দরজা লাগায় খেলছে। আমি খালি বলছি এরকম কেন করছো, খেলছো তো এরকম কেন করছো? আমি ওটা বুঝাইতে যাচ্ছি, আমাকে বুঝাইতেও দিবে না। রাজুর স্ত্রী জানায়, গেল ৬ মাস ধরে অনলাইনে জুয়ায় আসক্ত তার স্বামী। আর শনিবার দিনভর বাড়িতে ঘরে একা অনলাইনে জুয়া খেলেছেন রাজু। ৭০,০০০ টাকাও ছিল তার কাছে। স্থানীয় বাজার থেকে মোবাইল ব্যাংকিংয়ে ব্যালেন্স ভরে ঘরে ক্যাসিনো খেলছিল সে। তবে কোন সময় গলায় ফাঁস দিয়েছে বলতে পারছে না কেউ। দীর্ঘ সময় ঘর থেকে বের না হওয়ায় ডাকাডাকি করেন তার স্ত্রী। পরে দরজা ভেঙে দেখেন গলায় ফাঁস দিয়েছে রাজু। ছয়টা মোর কৃষিকাজের উদ্যোগ, গরু পুষার উদ্যোগ, সেই করা আয় ইনকাম করা ঘর দ্বার করলে পাও ম সাহায্য সুবিধা কোনো এলা ঘরের ভাগ পাওয়া একটি ছিল লাগুতে এইটারও ভাগ দিনু ছোট ছুয়াটা মিলে দিলে দিন ঘর দ্বার করলে পুঁজি পাড়াও ভালোই ছিল। বাউ ঘর দ্বারে এই ২-৩ মাস আগে বাউ মোবাইলটা দেওয়া কি শিখিল কিনি খেলবা কেসিনো না কি বেলে খেলছে নাকি মোবাইলটা। এই পুঁজি পাড়া যে ছিল হারাই ফেলাই, তা হারে যে ফিলাই তাহলে মুখ কি অভাব তোর, মুখ হবে নি। এই আমি শুনতে দেখলাম আমার টাকার অভাব, খেলেই টাকা পয়সা নষ্ট করে দিয়া বাজার খরচের টাকা আজ নাই। তা মুখ বানাওলি মুখ আর শোনাওলি আমি আজ শুনছি এলাকাটা। হ্যাঁ মনে বাজার খরচের টাকা আসে না নাই, কিন্তু শুনলাম যে কেসিনোতে বলে টাকা হাঁটছে একটু সামান্য। তা আমি তো বাপ গার্জেন বাড়িতে আসি, তা আমাকে বলা লাগবে না? আমি সারাদিন বাড়িতে আসি, কোনো বলে নাই। হাট বাজার জানে ফজরের নামাজ পড়ে একসাথে পড়ছি। আজকে কিছুদিন 15 দিন সপ্তাহে শুনলাম যে 6টা বলে কিবা খেলছে, কিবা কেসিনো না কিবা খেলছে মোবাইলটা। আর কি খেলছে নি খেলছে এতলা তুমি বাবু জানো দিই। টাকা ভরতে যাই, গেছে 2-3টা কুশল নাঙ্গি কালিয়াহাট, টাকা ভরে আনে আবার দরজা লাগায় খেলে। খেলে ওইভাবে খেলছে সারাদিন। আবার ফের ডাকছি, ফের দরজা খুলছে, তখন আবার মোবাইলের ফের মোবাইলটা আমি একবার নিয়ে নিলাম। মোবাইল নিয়ে কি পাগল হয়ে যাবে? মোবাইলটা আমাকে দিবে না, আবার নিয়ে নিলাম মোবাইল। নিয়ে ঘরটা কেন ঢুকছি, আমি আমি ঘুমাবে ঘুমাইতে গেল ঘরে, আমি কাজ করতে গেলাম। তারপরে কাজ করতে গিয়ে তারপর আমি গুল গোবর নিয়ে যাচ্ছি, আর ছাইটা লাগাই দিচ্ছে। ছাইটা কিন্তু খোলা ছিল। থাই কেন লাগা দিলে থাই আর খোলা যায় না, থাই কেন খোলা যায় না, ফ্যানও চলে না, ফ্যান তো ছাড়ে দিছিল, ফ্যানও কেন চলে না। তখন আমার বাবুটাকে ডাকে বলছি, বাবু তো দরজা কেন খুলেনি, ডাকাডাকি করছি। তখন ডাকাডাকি করছি, নাই কোনো শব্দ নাই। তখন বাবুটা বলে থাই তো সব লাগা দিয়ে দরজাও লাগা দিয়ে। তারপর আরেকটা থাই লাঠি দিয়ে ওই যে সামনে থাইটা খুলে দেখছি তো বিছানায় নাই। হ্যাঁ, বিছানায় কেন নাই? লাইটটা বাইরে দেখছি তো ওটা দাঁড়াই আছে। দাঁড়াই কেন আছে? অমনি তো চেঁচামেচি শুরু করছি, সবাই আসছে গ্রামের লোক। শনিবার রাতে রাজুর সুরতাল প্রতিবেদন তৈরি করেছে বালিডাঙ্গি থানা পুলিশ। তবে রাজুর মৃত্যু নিয়ে কারো কোনো অভিযোগ নেই বলে পুলিশকে জানিয়েছে রাজুর বাবা, স্ত্রী ও অন্যান্য স্বজনরা।